আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের বিশাল আকারের আপগ্রেডটা কি। রিসেন্টলি কিন্তু আপনি যে লক্ষ্য করেন অলরেডি শুরু হয়ে গেছে, তারপর আমি ভিডিও লেট করেই বানাচ্ছি। ফেসবুকের কিন্তু বেশ কিছু নতুন আপগ্রেড এসে গেছে, যেটা আপনি লক্ষ্য করবেন কিন্তু খুঁজে পাবেন না। সেটা হচ্ছে কি, রিসেন্টলি পরিবেশের কারণে আমরা ফেসবুক যারা ব্যবহার করেছি, অনেকে ব্যবহার করতে পারিনি, অনেকে ভিপিএন ব্যবহার করেছি, অনেকেই চালাইনি ইত্যাদি ইত্যাদি। এরকম অনেক বিষয়ের উপরে অনেকে পোস্ট করেছে, অনেকে পোস্ট করতে পারেনি ইত্যাদি ইত্যাদি। তো এর কারণে রিসেন্টলি আপনি লক্ষ্য করবেন আপনার পাশের ফেসবুক এবং ফেসবুকের প্রোফাইল কিংবা পেজের মধ্যে নতুন নতুন প্রবলেম শুরু হয়ে গেছে, এবং আশা করা যায় আরও সামনে বড় ধরনের প্রবলেম হবে। তো এরকম প্রবলেম কিন্তু অলরেডি আমি ফেস করতেছি এবং দেখতেছি, এবং আমার আলাদা আরও দুটো ইউটিউব চ্যানেলে আমি এই বিষয়ের উপরে ভিডিও অলরেডি কমপ্লিটলি দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। তো আজকের আপডেটটা আপনারা লক্ষ্য করে শুনবেন এবং ধ্যান দিয়ে বুঝবেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনিও সেফ থাকতে পারেন। রিসেন্টলি যারা আমরা ফেসবুকের মধ্যে কাজ করি, ফেসবুকের মধ্যে দুই ধরনের মানুষ পাওয়া যায়। একটা আসে বিনোদন নিতে, আর একজন আসে বিনোদন দিতে। অর্থাৎ একজন কন্টেন্ট ক্রিয়েটর আর একজন বিনোদনকারী, অর্থাৎ বিনোদন নিতে আসে। তো যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, অবশ্যই আপনার জন্য বেশি মূল্যবান, কারণ যদি আপনার কাছে মনিটাইজ পেজ থাকে তো আপনার জন্য প্রবলেম অনেক বড়। রিসেন্টলি আপনি বেশ কিছু নতুন ভায়োলেশন লক্ষ্য করবেন। তার থেকে সবথেকে ভয়ঙ্কর ভায়োলেশন যেটা বলা হয় সেটা হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার। যদি আপনার কোনো এই রিসেন্টলি অনেক পেজের মধ্যে আমি লক্ষ্য করেছি এবং আমার নিজের কাছেও করা পেজ আছে, সেগুলো কিন্তু ফ্ল্যাগ বিহেভিয়ার পেজটা পাইছে, যেটাকে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন কিংবা পার্টনার মনিটাইজেশন ভায়োলেশন যেটাই বলেন না কেন, এরকম বড় ভায়োলেশন, যে ভায়োলেশনটা আসলে আপনার আর্নিং বন্ধ হয়ে যায়, এমনকি পেজটাতে আর কাজ করার ইচ্ছা থাকে না। তো এই বিষয়গুলো কথা বলবো যে বড় ধরনের ভায়োলেশন কিন্তু আপনার পেজের উপর আসতে পারে, সেটা মনিটাইজ কিংবা নন মনিটাইজ। এই জন্য রিসেন্টলি আপনারা লক্ষ্য করবেন অনেক ভাই ব্রাদারের পেজে কিন্তু রেস্ট্রিকশন চলে আসছে, মনিটাইজেশন অফ হয়ে গেছে, বিভিন্ন রকম নতুন নতুন ভায়োলেশন দেখা দিচ্ছে। কি কারণ দেখা যাচ্ছে যেটা কিন্তু আমরা আগে লক্ষ্য করতাম না, কিন্তু হঠাৎ করে এই বিগত 20-25 দিনের এই যে ইফেক্টের পরে হঠাৎ করে 3-4 দিন ধরে এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে অসংখ্য ভায়োলেশন, প্রোফাইল হ্যাজ সাম ভায়োলেশন বলেন, পেজের মধ্যে হ্যাজ সাম ইস্যু, পার্টনার মনিটাইজেশন ভায়োলেশন কিংবা রেস্ট্রিকশন। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ, এখন আপনি এই মুহূর্তে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন, বি অ্যালার্ট, বি কেয়ারফুল। আমি বলবো শুধু এতটুকু কথা বলবো, বি কেয়ারফুল। কারণ আমার দায়িত্ব ছিল, আমি যেহেতু ইউটিউবের মধ্যে ভিডিও বানাই, ফেসবুকের মধ্যে ভিডিও বানাই, তো আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটা বানানো। শুধু এই বকবকটা এই জন্য করবো যে আপনি যদি এই মুহূর্তে একটু সেভে না থাকেন, সেভ না রাখেন, তা হয়তো হতে পারে আপনার মনিটাইজেশন পেজের উপরে অনেক বড় ধরনের ভায়োলেশন আসতে পারে, যেখান থেকে আপনার আর্নিং এমনকি পেজ হারাইতে পারেন। এই জন্য এখন একটু লক্ষ্য করে, খেয়াল করে, ধ্যান দিয়ে আপনি আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে ভিডিও আপলোড করবেন, কন্টেন্ট আপলোড করবেন, ফটো যেটা আপলোড করেন না, খুব খেয়াল করে। কী জন্য? আমরা 98% লোক কিন্তু ফেসবুকের গাইডলাইন্স আমরা জানি না, তাদের টার্মস অ্যান্ড পলিসি আমরা জানি না। এই জন্য কিন্তু আমরা ইচ্ছা খুশি মতন ভিডিও ফটো আপলোড করি। আর এখন কিন্তু আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে ফেসবুক টিমের সাথে যখন কথা বলা হয়েছে, তারা কিন্তু বেশি একটা রিপ্লাই দেয়নি, অল্প কিছু রিপ্লাই দিয়েছে। তার জন্য ফেসবুক কিন্তু তাদের এআই, অর্থাৎ বলতে পারেন যে ওদের যে অ্যালগোরিদম, হালকা কিছু রিপ্লেসমেন্ট করেছে আমার মনে হয়। কারণ কি, যেটা হঠাৎ করে লক্ষ্য করছি যে এই পরিবেশের মধ্যে হঠাৎ করে কিন্তু এই কী পরিমাণ ভায়োলেশন, এমনকি অনেকের আর্নিং আটকে থাকছে ইত্যাদি। তো এই জন্য বলবো যে এই মুহূর্তে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আমি বলবো বি কেয়ারফুল, বি অ্যালার্ট, খুব সতর্কতার সাথে। অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন, আপনি যে ফটোটা আপলোড করতেছেন, এরকম অনেক ধরনের ভায়োলেশন কিন্তু ফেসবুক, আমি মনে করি ফেসবুক নিজে ইচ্ছা করে দিচ্ছে। আপনি লক্ষ্য করবেন, আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর, তো আপনি সব কিছু মেনে জেনে কাজ করছেন, তারপরে আপনার পেজের উপর ফ্ল্যাগ বিহেভিয়ার কিংবা আপনার মনিটাইজেশনটা রিস্ট্রিক্ট করে দিচ্ছে অনেক কারণবশত। অর্থাৎ সেই কারণটা আপনি খুঁজেই পাচ্ছেন না যে আপনি কী ভুল কাজ করেছি যে আমার পেজটার রিস্ট্রিকশন চলে আসছে। এই জন্য এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য আছে আপনারা একটু সেফভাবে কাজ করবেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন। কারণ কি, আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে আমার 250 থেকে 300 পেজ আছে, 250 থেকে 300 পেজ আছে। তো এর মধ্যে অধিকাংশ পেজের মধ্যে দেখছি নতুন নতুন ভায়োলেশন এসে আটকে আছে, নতুন ভায়োলেশন এসে আটকে আছে। কি একটা প্রবলেমের মধ্যে পড়েছে আল্লাহ পাক ভালো জানে। এই জন্য আমার উদ্দেশ্য এবং আমার যে কর্তব্য, আমি মনে করি যে যেহেতু আমরা ভিডিও বানাই আর ফেসবুক বিষয়ে আমি ছোটোখাটো নলেজ আপনাদের মধ্যে শেয়ার করি, সেই ক্ষেত্রে এই মুহূর্তে বলবো আপনারা যদি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করেন, ফটো আপলোড করেন, যেটাই কাজ করেন, যেভাবে কাজ করেন না কেন, খুব কেয়ারফুলভাবে, খুব সতর্কতার সহিত। কারণ কি, ফেসবুক আপনার ইচ্ছা অনিচ্ছা তারা একটা ভায়োলেশন দিয়ে আপনার পেজটাকে নষ্ট করে দিয়েছে, আপনার স্বপ্নকে নষ্ট করে দিয়েছে। এই জন্য ফেসবুকের কিন্তু আরও নতুন কিছু আপডেট আছে। আর সব থেকে বড়ো কথা, সামনে কিন্তু আপনি আরও দেখতে পারবেন। যদিও বা এখন আপনার পেজ
পেজ ওকে আছে, আপনার প্রোফাইল ওকে আছে, আমি মনে করছি যে আপনি 60 থেকে 70% মধ্যে খাতরায় আছেন, আপনার পেজের উপরে এরকম ধরনের ভাইলেশন আসতে পারে। আপনি বলবেন না ভাই আমি তো ওকে আছি, তারপরেও আমার এমন একটা পেজ আছে যেটার মধ্যে 110% রিয়েল কন্টেন্ট, তারপরেও তার মধ্যে একটা ভাইলেশন দিয়ে দিয়েছে। এই জন্য ভুল হোক আর সঠিকভাবে হোক, তাদের এআই রোবট কিংবা তাদের অ্যালগোরিদম বুঝে হোক আর না বুঝে হোক, একটা ভাইলেশন এসে দিবে, অর্থাৎ ভাইলেশনটা পেজের উপর আসবে না, আপনার স্বপ্নের উপর আসবে। এই জন্য ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেশনফুল মনে হয় আর আপনার যদি মনে হয় এই মুহূর্তে হ্যাঁ এরকমটাই ঘটতেছে, তো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।